2018 ও 2022-এর পর এবার 2026 বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে 3-0 গোলে হেরেছে আজুরিরা, আর তাতেই সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। 1958 সালের পর প্রথমবারের মতো 2018 বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, যার জেরে চাকরি হারান হেড কোচ জিয়ান পিওরে ভেঞ্চুরা। পদত্যাগ করেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কার্লো তাভেজ্জিও। অবসরের ঘোষণা দিয়ে দেন বুফন, ডি রসি, বারজাগলির মতো কিংবদন্তিরা। 2018 সালের 14 মে ইতালির কোচ হিসেবে দায়িত্ব নেন রবার্তো মানচিনি। তার আধুনিক ট্যাকটিক্সে তরুণ একটা দল লেখা শুরু করে ইতিহাস। টানা 10 জয়ে তারা নিশ্চিত করে ইউরো 2020 আসরের মূল পর্ব। সেখানেও অব্যাহত থাকে তাদের স্বপ্নময় যাত্রা। করোনার কারণে কিছুটা পেছানো হয় টুর্নামেন্ট। 2021 সালের 11 জুলাই ওয়েম্বলিতে হোস্ট ইংল্যান্ডকে হারিয়েই ইউরো জেতে মানচিনির শিষ্যরা। 2018 থেকে 21 3 বছরে গড়ে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি 37 ম্যাচ আনবিটেন থাকার বিশ্ব রেকর্ড। এরপরই যেন অদৃশ্য শক্তি চেপে ধরে উড়তে থাকা ইতালিকে। 21-এর শেষের দিকে হোস্ট হিসেবেই নেশনস লিগে খেলে দ্য ব্লুরা। সেমিতে তারা স্পেনের কাছে হারে 2-1 গোলে। থামে তাদের 37 ম্যাচের আনবিটেন রান। 2022 বিশ্বকাপের বাছাই পর্বে সি গ্রুপের 2 থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারায় তারা। বাছাই প্লে অফের সেমিতে মানচিনির দল হারে নর্থ মেসিডোনিয়ার কাছে। টানা 2 বার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় ইতালি। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে কেবলমাত্র একটা ম্যাচ খেলেছে তারা। হালান্ডে নরওয়ের বিপক্ষে তারা হেরেছে 3-0 গোলে, আর তাতেই গ্লিয়াজুরিরা পড়েছে 2026 বিশ্বকাপে জায়গা না পাবার শঙ্কায়। ইতালির হাতে এখনো বাকি 7 ম্যাচ। বিপরীতে 3 ম্যাচে 9 পয়েন্ট তুলে নিয়েছে নরওয়ে। গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন। আর ইতালির সংখ্যাটা মূলত এখানেই। টেবিলের শীর্ষস্থান নিশ্চিতে তাদের যেমন জিততে হবে বাকি 7 ম্যাচে, তেমনি প্রার্থনা করতে হবে নরওয়ের হারের জন্য। যদি নরওয়ে কোনো ম্যাচ না হারে তাহলে তারাই পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট। টেবিলের 2-এ থাকলে ইতালিকে খেলতে হবে প্লে অফ। সেক্ষেত্রে 12টি গ্রুপের রানার্স আপ ও ইউএফএ নেশনস লিগের 4টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্লে অফ ভিত্তিক দ্বিতীয় রাউন্ডের খেলা। আর গেল 2 বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ রাউন্ড বলছে কাজটা মোটেও সহজ হবে না ইতালির জন্য। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।